তুচ্ছ ঘটনায় হামলা মামলার ভয়ে বছরের বেশিরভাগ সময় বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয় এ জনপদের মানুষকে। স্বাভাবিক গ্রামীণ জীবনযাত্রা থেকে অনেকটাই বিচ্ছিন্ন তারা। এমন পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামের বিয়ে শাদী সহ সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। এমনকি গ্রামে কেউ মারা গেলে জানাজা নামাজেও ভাটা পড়ে স্থানীয় মুসল্লিদের। আমরা বিয়ে শাদী অন্য জায়গাতে নিয়ে আমরা আত্মীয় স্বজন নিয়ে আসে না, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে বিয়ে শাদী দিই, মানুষ আয় না, বিয়ে শাদী লিখে আয় না, অন্য জায়গাতে নিয়ে আমরা বিয়ে শাদী দিই। মোটু বিবাহের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বর্তমানে আমাদের মেয়ে ছেলে বিয়ে শাদী 100-200 মেয়ে ছেলে বিয়ে শাদী হচ্ছে না, তাদের এই আমাদের মোটু বিবাহ অপকর্মের জন্য সব বন্ধ আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 56 বছর ধরে এই গ্রামে চলছে দুই পক্ষের লড়াই। ক্ষমতার লড়াইয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে পঙ্গুত্বের মতো অভিশাপ নেমে এসেছে অনেকের জীবনে। এসবের নেপথ্যে রয়েছে স্থানীয় সাবেক ও বর্তমান 2 ইউপি চেয়ারম্যান। তাদের পেশিশক্তি জানান দিতে এসব নারকীয় সংঘর্ষ আর ট্যাটা যুদ্ধকে আভিজাত্য হিসেবেই দেখেন তারা। আমরা তো চেষ্টা করি অনেক সময় বা বিভিন্ন সময় চেষ্টা করি যে কোনো ধরনের ঝগড়া ফাসাদ না হোক মোটুপি গ্রামে। যখনই তারা কোনোভাবে আমাদের বংশ বা কোনো বিষয় নিয়ে আক্রমণ করার চেষ্টা করে তখনই এইভাবে ঝগড়াটা সৃষ্টি হয়, তখন তো আর আমাদের বৈশা থাকার মতো কোনো পরিস্থিতি থাকে না। গণ্যমান্য ব্যক্তিরা আছে এবং ভৈরবের নেতা ফেতার আছে, তারাও এটা নিয়ে ঝগড়াটা মীমাংসা করার জন্য অনেক প্রচুর চেষ্টা করছে। করার পরেও যে পার্শ্ববর্তী গ্রামের ভবানীপুরের আয়সা এই ঝগড়াটারে উস্কানিমূলক দেওয়া যায় এবং তারা আয়সা এই ঝগড়াটা তারাও করে। এই গ্রামের নাম মৌটুপি, কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের একটি গ্রাম, যেটি মূলত উপজেলাবাসীর কাছে দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। 18টির বেশি বংশ নিয়ে এ গ্রামে আনুমানিক 12,000 মানুষের বসবাস। তবে গ্রামের মূল বংশ দুটি, একটি সরকার বাড়ি, অপরটি কর্তা বাড়ি। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকেই এ দুই বংশের কোনো না কোনো পক্ষের সমর্থক। মূলত এ দুটি বংশের দ্বিমুখী নেতৃত্ব চলে এই জনপদে। বর্তমানে সরকার বাড়ির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার শেফায়েতুল্লাহ। ইদারিং যখন আমাদের সাধারণত একটু ঘটনা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভৈরব থানার সাধারণ সম্পাদক চিন্টু মিয়া আমাদের যখন এলাকার মধ্যে মারামারি করে কোন হয়েছে, উনি এলাকার মধ্যে আইসা উনি বক্তব্য বলছে যেন চেয়ারম্যানের বাড়ি যাতে না থাকে মাটি সুবিধা লয়ে দেবে গা। এই বিষয় দেওয়ার পরে একটা উস্কানি পাইছে গ্রামের, সারা গ্রামে মনে করেন আরও সাফায়া ধরছি। অপরদিকে কর্তাবাড়ির নেতৃত্বে রয়েছেন প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক। নিজেদের পেশিশক্তির জানান দিতে যে কোনো তুচ্ছ ঘটনায় ট্যাটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শেফায়েতুল্লাহ ইউপি চেয়ারম্যান, সে এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য এবং আধিপত্যকে ধরে রাখার জন্য সে এমন কোনো কাজ নাই যে করে না। তার যে বল্লমবাজের যে কর্মকাণ্ড, এগুলি থেকে বাঁচতে হইলে এলাকা থেকে দূরে থাকতে হবে, এরকম মনে করেই কিন্তু আজকে এলাকা থেকে সে সব কিছু করছে এবং আমাদের লোকজন এলাকা থেকে বিতাড়িত হচ্ছে। এদিকে এই গ্রামে মামলা ও হামলার কারণে কৃষি আবাদ কমে গেছে, শত শত বিঘা জমি পড়ে রয়েছে অবহেলায়। দুটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি নেই। বর্তমানে পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা স্কুল এদিকে আছে আর একটা স্কুল এইদিকে, দুইটা স্কুলও দেখা গেছে কি আপনার যারা শিক্ষক তারা নিয়মিত আসতেছে কিন্তু ছাত্র পাইতেছে না। ছাত্র পাইলে এনে শিক্ষকরা তাদের সময়টা এদের সাথে ব্যয় করবে, তো পাইতেছে না, তারা কি সময় ব্যয় করবে? তারা আসতেছে এতিমের মতো, যাইতেছে এতিমের মতো। ঝগড়া হওয়ার পর থেকে পুরুষও নাই মহিলাও নাই, গ্রাম শূন্য। ওই হালকা কয়েকজন আছে যারা নিরহ মাছা আছে, এই দিনে আছে, আর কি নাই। আমরা যদি ঝগড়াদার করে আর তো নাই। দীর্ঘ সময়ের এই সংঘাত থামাতে গত মাসে উপজেলার 11টি গ্রামের বাসিন্দাদের মাঝে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এমন 21 সদস্যের একটি শান্তি কমিটি গঠন করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। 7টা ইউনিয়ন, ভৈরব থানার মানুষ, এই যে মুরুভির যে ব্যাপারটা যেমন শান্তি বিরাজ করে, আমরা 20-30 জন মানুষ হয়ে আমরা চেষ্টা চালাই যাইতেছি। আমরা কিন্তু ব্যর্থ হইতেছি না, আমরা চেষ্টা চালাইতেছি, ওন আমরা পিছপা হইতেছি না। আল্লাহ নিয়ে আমরা আবার মুরুবিরে যেমন শান্তি ফিরে আনতে পারি, আমরা 7টা ইউনিয়নের মানুষ আমরা চেষ্টা চালাই যেতেছি। আমি আমার সংসার চলাফেরা খুব কষ্ট হইতেছে ভাই। 1 বছর ধরে আমরা 27টি লোক, 1 বছর ধরে এ পক্ষে দুই পক্ষের লোক হয়ে আমাদের কানা দানা খুব কষ্ট।
দীর্ঘদিনের এই সংকট নিরসনে প্রশাসনের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রশাসনিক কর্মকর্তারা। ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে দীর্ঘ অর্ধ শতকের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে যে চলমান দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে যাতে সংঘর্ষে সেই এলাকায় জনগণ লিপ্ত না হন সেজন্য প্রশাসন সর্বদা সচেষ্ট আছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য তারা সজাগ দৃষ্টি রাখছেন এই এলাকার উপরে, এবং যে আইন শৃঙ্খলা প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট আছি। এবং আমরা আশা করি যে ভৈরবের সাধারণ জনগণ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবর্গ এবং সকলের সহযোগিতায় আমরা ওই এলাকার দীর্ঘদিনের চলমান যে সংঘাত, সেই সংঘাত থেকে উভয় পক্ষকে আমরা বিরত রাখতে সক্ষম হব। মৌটুপি গ্রামে কর্তাবাড়ি এবং সরকার বাড়ি দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই ধারাবাহিকতায় একাধিক মামলা সহ মারামারি মামলা হয়েছে, সেগুলি তদন্ত অব্যাহত আছে। ইতিপূর্বে তদন্ত করে বিজ্ঞ আদালতে আইনি আওতায় আনার জন্য প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন যে সমস্ত মামলা তদন্তাধীন আছে সেগুলি সঠিকভাবে তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। অর্ধশত বছরের বেশি সময়ের বিবদমান ঝগড়ার সমাধানে এগিয়ে আসবে স্থানীয় যুব সমাজ সহ সচেতন মহল, এমনটাই প্রত্যাশা সবার। মাসুদ কামাল, হিন্দোল, বৈশাখী সংবাদ।